ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অর্থ খরচ করা ছাড়া আর ওনার মাসে মাসে বিদেশ যাওয়া ছাড়া কোনো কিচ্ছু করতে পারেনি। ইন্টারেস্টিং একটা আলোচনা, আমি অংশবিশেষ আপনাদেরকে শোনাচ্ছি। আমার পাশে বসা ভদ্রলোক এটাও বলেছিলেন যে বাংলাদেশে জবের বন্যা বয়ে যাবে। অবশ্যই। বন্যা কোথায়? আমি তো দেখলাম আমাদের নদীতে বন্যা হইতো, এটা ছাড়া বাংলাদেশে নতুন কোনো বন্যা হয় নাই। বাংলাদেশে একজন ছিলেন রেজওয়ানা চৌধুরীর বন্যা, আরেকজন হচ্ছেন আমাদের নদীতে বন্যা, আরেকজন হচ্ছে জবের বন্যা। আমার পাশে বসে আছেন, লাখ লাখ জবের বন্যা বয়ে যাবে। এবং আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন এখন শুধু দরখাস্ত এসেছে, এর পরের বছর হবে মানে চাকরি। হ্যাঁ, এগুলোর কোনো ব্যাখ্যা আছে? এগুলো হয় মিথ্যা, নাইলে প্রোপাগান্ডা, নাইলে আমাদেরকে ভোলানোর জন্য একটা বিষয়। 3 দিন বাকি ছিল সরকারের। 3 দিনের মধ্যে বাংলাদেশের সব লোক বেকার হয়ে যেত এই চুক্তিটা না করলে। 3 দিন পরে তারেক রহমান এই চুক্তিটা স্বাক্ষর করলে ওনাদের বিরাট অসুবিধা হতো। সেজন্য এপ্রিল মাসে এই চুক্তি নিয়ে আলোচনা শুরু করে কাউকে কিছু না জানিয়ে, এটার মধ্যে গোপনীয়তা শর্ত রেখে ওনারা মাত্র 3 দিন আগে ওনারা এটা সাইন করেছেন। মানে ওই 3 দিনের মধ্যে ট্যাক্স বসে যাইতো এবং বাংলাদেশের সব লোক বেকার হয়ে যেত। মজার ব্যাপার হচ্ছে 3 দিনের মধ্যে একদিন ছিল সরকারি ছুটি, কারণ ইলেকশনের আগে ছুটি দিয়েছে। আসেন শেষ করি, ট্রেড এক্সপার্ট দিয়ে এটা করাতে হবে। আমি একটু জানতে চাই চুক্তিটা করার সময় কতজন ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্ট অন্তর্বর্তী সরকারের হয়ে আমাদের হয়ে নেগোশিয়েট করেছিল? কতজন? আমাদের এখানে বশির ছিলেন, বাংলাদেশের লার্জেস্ট এক্সপোর্টার, ব্যবসায়ী এন্ড এক্সপোর্টার। দর্শক শুনলেন, এই যে আসলে জবের বন্যা বয়ে যাবে, অনেক প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাই তাই মনে করত যে এইরকম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন মানুষ, অর্থনীতিবিদ, যিনি নোবেল বিজয় পেয়েছেন, তিনি নিশ্চয়ই এমন একটা ক্যারিশমা দেখাবেন। আমি নিজে অনেকবার তার সফরের উপর ভিত্তি করে প্রশংসা করে ভিডিও করেছি। মনে করতাম যে নিশ্চয়ই এমন একটা প্রতিভা লুকায় আছে, এমন কিছু একটা দিয়ে যাবে। কিন্তু কি দিলেন জানেন? এই যে জবের বন্যা বয়ে যাবে, মানে সবার চাকরি হয়ে যাবে। এখন দেখেন সেদিন কি হলো, গ্রিসে যাবার পথে 200 মানুষ আটক হলো। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে একটা দ্বীপের মধ্যে যে সেখানে আটক হলো। 200-র মধ্যে অধিকাংশই বাংলাদেশি, তারপরে হচ্ছে সুদানের নাগরিক, দুর্ভিক্ষ পীড়িত সুদান। কোথায় জব? একটা উদাহরণ দেন যে ইউনূসের আমলে এই একটা কাজ হয়েছে, এরকম কাজ আর কখনো হয়নি। একটা উদাহরণও নেই। বরং কি হয়েছে, প্রায় মাসে মাসে বিদেশ সফর গেছে, বিশাল বহর। এই যে আজারবাইজান, যার সাথে কোনো আমাদের তেমন কোনো লেনদেন নেই, সেখানে জলবায়ু সম্মেলনের নামে 98 জনকে নিয়ে এসে গেছে সেই সম্মেলনে। ওই আমেরিকার জাতিসংঘের অধিবেশনে গেছেন শতাধিক মানুষকে নিয়ে, তার মধ্যে বিভিন্ন দলের প্রতিনিধিরাও ছিল। কোন সমস্ত ফলাফল শূন্য। একটা রাষ্ট্রীয় অর্থ খরচ করা ছাড়া আর ওনার মাসে মাসে বিদেশ যাওয়া ছাড়া কোনো কিচ্ছু করতে পারেনি। মানে মানুষের জন্য কিছু করতে পারেনি। ওই মানে কমিশন টমিশন হ্যান ত্যান এমন একটা জিনিস বসাই দিয়ে গেছে। এখন ওইটা নিয়েই, ওই জুলাই সনদ নিয়ে বিএনপি, জামাত, এনসিপির মধ্যে কামড়াকামড়ি চলতেছে, কেওয়াজটা বাধাই দিয়ে গেছে। এছাড়া ভালো কোনো জিনিস যে মানুষ মনে রাখবে যে ডক্টর ইউনূস 17 মাস আসছেন, তার মধ্যে এরকম একটা কাজ করে গেছেন না। নির্বাচন, সেই নির্বাচনটা নিয়ে তারই কাছের যে দুটি দল জামাত এবং এনসিপি বলতেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, দর্শক বেশি দিন আগের কথা না, আপনারা এখনো সাক্ষী, আপনারা এটার ভালো জবাব বলতে পারবেন যে এই ধরনের মব হয়েছে, যে ধরনের মাজার ধ্বংস হয়েছে, মানে মানুষের কোনো নিরাপত্তা বলে কিচ্ছু ছিল না। ফলে ব্যর্থতার দায় নিয়ে চলে গেছে। কিন্তু বুলি শোনাইছে। ওই যে আব্দুল নতুর স্যার বললেন না যে জবের বন্যা বয়ে যাবে, তো তিনি বলেন হ্যাঁ বন্যা আছে, বাংলাদেশে বন্যা আছে, নদীতে বন্যা হয়, আর রেজওয়ানা চৌধুরী বন্যা আছে যে গান গায়। এছাড়া আর কোনো বন্যা, জবের বন্যা মানুষ দেখতে পায়নি। এই আলোচনাগুলো চলতে থাকবে অনেকদিন।